সোহেলি, খাগড়াছড়ির যে অবস্থা সেটি কিন্তু এখনো অপরিবর্তিত রয়েছে। আমরা যেটি দেখেছি যে খাগড়াছড়ি সদর এবং গুইমারা সেখানে কিন্তু 144 দ্বারা জারি করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় সেনাবাহিনী থেকে শুরু করে যৌথ বাহিনী তারা কিন্তু তাদের যে নিরাপত্তা যে চেকপোস্ট সেগুলো কিন্তু তারা রেখেছেন এবং কেউ কোথাও গেলে বা সন্দেহজনক কিছু কেউ বের হলেও তাদেরকে আসলে জেরা করছেন, কারণ খুব নিতান্ত প্রয়োজন ছাড়াই কেউ ঘর থেকে বের হচ্ছেন না। এবং পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আমরা দেখছি যে সেখানে বিভিন্ন যৌথ বাহিনী সদস্যরা যেমন নিরাপত্তা চৌকি আছে, টহল আছে, সেই টহলের মধ্যে কিন্তু তারা দিচ্ছেন। এবং আপনারা জানেন যে দুপুরে এর মধ্যেও দুপুরে 144 দ্বারা ভঙ্গ করে গুইমারাতে সেখানে ছাত্ররা শিক্ষার্থীরা সেখানে বিভিন্ন যে আন্দোলনকারীরা আসলে মূলত সেখানে যারা আসছিল তো সেইখানে তারা অবরোধ দেওয়ার জন্য আসে এবং সেই সময় সেখানেও কিন্তু বেশ ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য যখন আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে যায়, সেখানে কিন্তু এক ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেখানেও আমরা বেশ কিছু ঘটনা শুনেছি। তো এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে 4 জনের মতো আহত এখানে মেডিকেলে ভর্তি হয়েছেন বলে আমরা তথ্য পেয়েছি। তো এছাড়া বিভিন্ন জায়গাগুলোতে কিন্তু অবরোধের কথা আমরা শুনেছি, ছোটখাটো অবরোধ ঘটনা আমরা এখানে শুনেছি এবং বেশ কয়েকটি গ্রামে, 2টি গ্রামে সেখানেও অগ্নিকাণ্ডের ঘটনা আমরা জানতে পেরেছি। সব মিলে এক ধরনের থমথমে যে অবস্থা এবং শুনশান যে অবস্থা সেটি কিন্তু বিরাজমান এবং সকলের মধ্যে এটা আতঙ্ক বিরাজ করছে এবং প্রত্যেকেই চান, প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু এই ব্যাপারে দুপুরে একটি বৈঠক করা হয়েছে এবং সেখান থেকে যেটি জানানো হয়েছে যাতে শক্ত কঠোরভাবে সবকিছু যাতে নিয়ন্ত্রণ করা যায়, কঠোরভাবে যাতে এই কোনোভাবেই সম্প্রীতির যে এই খাগড়াছড়ি সেটি যেন সম্প্রীতি কখনোই যাতে নষ্ট না হয় সেই ব্যাপারে কিন্তু উদ্যোগ নেওয়ার জন্য কড়া নির্দেশ দিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়েছেন যে কড়া নির্দেশ দিয়েছেন যাতে কেউ যাতে এই অসম্প্রীতি বা এই ধরনের। ধন্যবাদ আপনাকে। দর্শক, খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ঘিরে বেশ কয়েকদিন ধরে যে থমথমে পরিস্থিতি খাগড়াছড়ির, সেই বিষয়টি নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রনি দত্ত।